শালা এই শিশু কন্যাকে আমাদের কোলে পাঠিয়েছে। আজ আমরা বড় দিত, আজ আমরা বড়ই ভাগ্যবান। আচ্ছা স্বামী, আমাদের এই শিশু কন্যার নাম কি রাখা হবে? শোনো রানী, এই অনেক নাম যেমন ছোট বড় দিলে তুই আমাকে লেখাবি রে, তোর ধারা সেটা পোকা দিব করে শালা পূজা তোর মাগলে খালি শালা তোর ঢং থাকতে পারো কি করছি শালা তোর চিন্তা পোকা দিব আরো আরো শালাকে ধুলা নিয়ে রগড়িতে হবে, জোলা করাতে হবে শালা নাবালক শিশু কন্যা কে সেই শিশু কন্যা কিভাবে মাঠের মধ্যে ফেলে দিয়েছে? না না না, কেন ওই শিশু কন্যা কিভাবে মাঠের মধ্যে ফেলে দিয়েছে? মন্ত্রী আদেশ করুন মহারাজ। শোনো মন্ত্রী, তুমি যাও নগরে নগরে গিয়ে সমস্ত মানুষের সংবাদ জানিয়ে দাও কোন ব্যক্তি নাবালক শিশু কন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তুমি শীঘ্র চলে যাও নগরে নগরে গিয়ে সমস্ত মানুষের সংবাদ জানিয়ে দাও। হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। শুধু দর্শক মন্ডলী, এদিকে রাজা জমা সেই কই বাবারে তুমি শুনতে পাই। আজ জমিদার সরকারে যে শিশু কন্যাটাকে তুমি পেয়েছ, সেই শিশু কন্যা কোন সাধারণ কন্যা নয়। এর জন্ম হয়েছে বিশেষ উদ্দেশ্যে। তার সময় এলে তা তুমি বুঝতে পারবে। এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো, নিজের কন্যার মতো লালন পালন করো। ভগবান আজ আমি ধন্য হয়েছি প্রভু, তাই আমি আপনার জন্য প্রণাম জানাই ভগবান, আমি আপনার জন্য প্রণাম জানাই। রানী রানী তুমি আমি দেখো আজ বহুদিন ধরে আমরা কোন সন্তানের মা বাবা হতে পারেনি, তাই সেই ভগবান এই শিশু কন্যাকে আমাদের কোলে পাঠিয়েছে। আজ আমরা বড় দিত, আজ আমরা বড়ই ভাগ্যবান। সত্যি আজ আমরা বড় দিত। আচ্ছা স্বামী, আমাদের এই শিশু কন্যার নাম কি রাখা হবে? শোনো রানী, এর অনেক নাম, যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে এর নাম মৈথিলী। আবার জন রাজার কন্যা বলে এর নাম
জানকী রাজ ভালো রাতের মধ্যে পেয়েছি, তাই বলে ছেলের নাম হলো সীতা। সুবিবাসন মন্ডলী, মিথিলায় মা সীতার জন্ম হয়েছে, তাই করে যেন আনন্দিত হয়ে বলছে, সেনাপতি তোমরা কি করে চলেছো, তোমরা এদিকে এসো, তোমরা এদিকে এসো। একটু শোনো সেনাপতি, তোমরা যাও নগরে নগরে গিয়ে সমস্ত প্রেমের আমন্ত্রণ জানিয়ে দাও, তাই যেন সকলে আমার এতে প্রবেশ করে আজ আমি বলে দিত। তোমরা যাও নগরে নগরে গিয়ে সমস্ত প্রেমের আমন্ত্রণ জানিয়ে দাও। তাই হবে তুমি যে গোষ্ঠীকে দেখে নিয়েছি নাকি ও দিয়ে ভাল সালা তোর বহু টাকা দেখি সবাই কোন সালে খবর পাই কত নাইকার করে দিয়েছে। তবে বাজানো কিছু জানি এবার বাজানো কিছু জানি তুই যে আমার কালী মাটির মোড়ে কাটা পল্টির মতন ছোট বড় ছিল রে। হ্যাঁ বুঝেছি, সালা রাজা ঘরে ভোজের নাম শুনে দৌড়ে চলে এসেছেন বলে ফিরি ফিরি ভোজ খাবার দেখছে। এইগুলা হলো বাবারা বিনা নিমন্ত্রণের কুকুর। কি যদি ভোজের নাম শুনেছে সে বিহা ঘর হোক, তাই মোড়া ঘর হোক, বা কোনো মারানো ঘর হোক, বা কোনো দেখাশোনা হোক, কি যদি ভোজের নাম শুনেছে তাহলে লেড়াই লেড়াই চলেছে। আমি এদিকে আছি আর তুই পাঁচটার দিকে ভাবছি। হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়, স্টেজে ঢোক, স্টেজে ঢোক, স্টেজে ঢোক। আজাদ ওস্তাদ শ্যামচাঁদ মাহাতো, পিজি সার্চিং প্রোডাকশন। গাজি তো বুঝি তোরা দু পায়ে পড়তে নাজিরা গানটা ফিরে ডান্সটা করি। আমি তোর ভালো করে ভালো কি থাকে বহু এগো বুঝি এগো বহু বুঝি তো একা কি করছে গো। এগো আমি রাজা ঘরে ভোজ খাবার জন্য আসছি গো। তো তুই যে বাবা, তুই যদি এত বড় রাজা ঘরতে আসেছিস ভোজ খাবার জন্য, তো তুই যে একবারে ছায়াটা বসে আসেছিস তোর গাড়িটা কোথায়? राम 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 राम। हे प्रभु, हे जगन्नाथ जी प्रेमानंद, ये क्या हुआ? मेरे बीवी ने शाही पहनना भूल गया। আমার পেস্টি চলে বলি ভাষা করে পাঞ্চা করে আমার বাবা তোকে দেখো
যদি আমার বাবাই তোকে হামালে এক আঙ্গুল ছাপা করে দিত তো মা খালি দিবি বলে দিচ্ছি তোর বাদ দিলানো তোর বাদ দিয়ে আমি একই ভাই যে যুদ্ধ দেখি নাই সেটা ঘুমায় আমার দখল করে গেল বাবু রে একাধি কালিয়ানো করে কালিয়ানো করে 380 বাসি গেছি তুই দেখতে না পারি দেখি নাই সুতরাং এত বড় বলতাম নাই তার লাভ করেছিল 4 মাস আর ঘোড়া গায়ে নিয়ে তুই লুপ করে ধাক্কা খাই গেলি তুই দেখতে না পারি দেখে নিয়ে শালা বহুর বাড়ি খাওয়া বহুটাকে বাড়াই নিয়েছে এখন ও বললে হবে শালা বহুর বাড়ি খাওয়া শোনাই আমি কি করবো আমি কথা বলার নাই আমি বুঝাই দিব তারা বুঝাই দিয়ে যাতে হবে এই রাজা ঘরে বহুত কাজ আছে তো ছুঁয়ে থাক তাহলে বুঝতে পারি দিয়ে হবে আই বহু ঠিক আছে